সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আসবার সুযোগ পেয়েছি, এটা আমার কাছে একটা বড় ব্যাপার। তাঁর ঘর দেখলাম, তিনি যে কত সাধারণ জীবনযাপন করতেন তার ঘরে প্রবেশ করলে তা বোঝা যায়। মনে হলো যেন আমি একটা তীর্থ দর্শন করলাম, আমার এটাই ফিলিং। এরকম একটা ব্যক্তিত্ব বাংলার যিনি প্রতীক, ভারতবর্ষের শিল্প জগৎ শুধু নয় সারা বিশ্বের শিল্প জগৎ যাকে জানে, 1954 সালে যিনি কান ফেস্টিভ্যালে আন্তর্জাতিক সম্মান পেয়েছেন, সেই রকম একটা ব্যক্তি এত সাধারণ জীবনযাপন করতে পারে এটা এখানে না আসলে না দেখলে বোঝা যেত না। আজও তার টেবিলের উপরে তার আঁকা ছবি, আজও তার চেয়ার। আমি আমার অনুভব এটা যে আমি একটা তীর্থ দর্শন করে গেলাম। তার সঙ্গে সঙ্গে নিশ্চয় দু তিনটে কথা বলবো যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তার মরদেহ নিয়ে এই বাংলায় অনেক নাটক হয়ে গেল, রাজনীতি হয়ে গেল। অথচ 2011 সালের পর সৌমিত্র চ্যাটার্জির নামে যেখানে যেখানে যা কিছু তার তাকে অধিকার দেওয়া হয়েছিল, যেসব জায়গায় তাকে পদে বসানো হয়েছিল, সমস্ত কিছু একটা 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 করে তার কাছ থেকে কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল। 2020 সাল পর্যন্ত অনেক ছোট খাটো মাঝারি এপাড়া সেপাড়ার শিল্পীদের সম্মান দেওয়া হয়েছে, কিন্তু সৌমিত্র চ্যাটার্জি যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অভিনেতা এবং শিল্পী, তাকে কিন্তু কখনো এই সরকার একটা ছোটোখাটো মাঝারি সম্মান দেওয়ার প্রয়োজন মনে করেনি। 2011 সালে ক্ষমতা এলো, সমস্ত যা কিছু সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য সম্মানিত করার জায়গা ছিল সব কিছু থেকে তাকে বঞ্চিত করে দেওয়া। রাজ্য সরকারের কাছে আমার দাবি থাকবে যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে বাঁচিয়ে রাখার জন্য, তার স্মৃতিকে মানুষের মধ্যে জীবন্ত রাখার জন্য সরকার কোনো পদক্ষেপ করবে। একটা ভালো অডিটোরিয়াম করতে পারে তার নামে। আমি নিজে ভারতবর্ষের সরকার কাছে দাবি করতে চলেছি যে কলকাতার বুকে অন্তত যে সত্যজিৎ রায়ের নামে যে ফিল্ম ইনস্টিটিউট আছে, সেখানে একটা যেন চেয়ার সৌমিত্র চট্টোপাধ্যায়কে নামে উৎসর্গ করা হয়। কারণ সত্যজিৎ রায় তাঁর জীবনের অতি প্রিয় একজন ব্যক্তিত্বের নাম, একজন অভিনেতার নাম হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি। সেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে সত্যজিৎ রায়ের ফিল্ম ইনস্টিটিউটে একটা যদি চেয়ার প্রদান করা হয় তাহলে নিশ্চয়ই তার স্মৃতির প্রতি সম্মান জানানো হবে। ভারতবর্ষের সরকারকে আমি নিজে এই বিষয়টা নিয়ে তদবির তদারক আবেদন করব। ছবি উঠবো দাদা, একটা ছোট প্রশ্ন।